খেতে খুবই সুস্বাদু, অসাধারণ লাগে। একবার এভাবে খেয়ে দেখেন, খুবই মজাদার লাগবে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। আমার আম্মুর হাতের স্পেশাল রান্না। তো আজকে আমরা দেখতে পারবেন আমার আম্মুর হাতে লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি। খুবই সহজে আমরা রান্না করে দেখাবো এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে। তো আমরা নিয়ে নিব কিছু চিংড়ি মাছ। এ পর্যায়ে আমরা তেলে পেঁয়াজ কুচি ঝেড়ে দিব, চিংড়ি মাছ দিয়ে দিব। তো ওগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এগুলা লাল লাল করে নিব। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব 4টি কাঁচামরিচ কুচি। মাঝখান দিয়ে ফেলে দিব, তাহলে মরিচটা ভাজলে টেস্টটা ভালো আসবে আর কি। তো এই পর্যায়ে আমরা ভালো করে এগুলাকে একসাথে নেড়ে নিব। আমরা তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে কিছুটা নেড়ে নিব ভালো করে। একবার এভাবে খেয়ে দেখবেন আমার আম্মুর হাতের রান্না, খুবই মজাদার এভাবে রান্না করলে। আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব, এতে করে লাউয়ের টেস্টটা খুব বাড়বে। তো অল্প কিছু আদা এবং রসুন বাটা একসাথে করে রাখি আমরা, তো সেখানে আধা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব। সকল উপকরণগুলো একসাথে মিশিয়ে এ পর্যায়ে লাউগুলো ভালো করে কেটে ধুয়ে রাখা সেই লাউগুলো আমরা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব। লাউ থেকে কিন্তু যখন নাড়াচাড়া দিব তখন লাউ থেকে ভালো একটা স্মেল বের হবে। তো যখন ঢেকে দিব সে পর্যায়ে কিন্তু লাউ থেকে কিছুটা পানি ছাড়বে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব, এগুলো হচ্ছে চিংড়ি মাছের যে যোগা থাকে ওগুলো আপনার ব্লেন্ডার করে দিতে পারেন। এতে করে আপনার তরকারি ঝোল থেকে একটা চিংড়ি মাছের ফ্লেভার আসবে, খুবই ভালো লাগবে এটা খেতে। এটা ঝোলটা অনেক মজাদার হয়। এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন, এটা আমার আম্মু করে, এটা আমার সিক্রেট টিপস। এটাকে বলতে পারেন চিংড়ি মাছ ব্লেন্ডার। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে আমরা মিলিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে যখন কিছুটা পানি ছাড়বে এ পর্যায়ে আমরা কিছু নাড়াচাড়া দিয়ে নিব, এতে করে তরকারিটা ভালো করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লাউতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে যদি আপনারা ঝোল ঝোল খেতে চান সে পর্যায়ে কিছুটা পানি দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর অনেকটা পানি ছেড়ে দিবে লাউ থেকে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিক্স, এটা হচ্ছে লাউয়ের উপর চিনি ছিটিয়ে দেওয়া। সামান্য একটু চিনি দিলে এটা টেস্টটা খুবই বেড়ে যায়। অ্যান্ড এটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে সর্বশেষ ধনিয়া পাতা কুচি দিয়ে উপরে ছিটিয়ে দিলে বাস হয়ে গেল আমাদের লাউ চিংড়ির তরকারি। খেতে খুবই সুস্বাদু, অসাধারণ লাগে। একবার এভাবে খেয়ে দেখেন, খুবই মজাদার লাগবে। তো আপনারা কে কিভাবে রান্না করে খান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমাদের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ।